নীলুকে রেডি করে বাইরে নিয়ে আসলো। এখন চলো। কি রে, তুই আর শাড়ি কেন? স্কুলের নৃত্য অনুষ্ঠান আছে সেই জন্য। স্কুলে অনুষ্ঠান, তাতে তোর কি? বুদ্ধু, নীলু সেখানে নৃত্য পরিবেশন করবে, আর তোমার এসব জেনে লাভ নেই, চলো। ওকে চলো। আব্বু আমাকে বিদায় দিয়ে নিচে আসতেই জান্নাত ওদের গাড়িতে উঠতে বলল। গাড়িতে ওঠো। কেন? গাড়ি করে যাব। সরি, পারবো না। কেন পারবে না? এমনি পারবো না। কারণ না বললে যেতে হবে। আমি তোমাদের মতো এত বড় লোক নয়, তাই বলে যে তোমার গাড়ি করে আমাদের যেতে হবে সেটা কিন্তু না। তুমি গাড়ি করে কলেজে যাও, আমি নীলুকে ও স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে যাব। মাথায় সব সময় উল্টাপাল্টা কথা ঘোরে, তাই না? হয়তো তোমার কাছে উল্টো পাল্টা কথা। এত কথা বাদ দিয়ে গাড়িতে ওঠো। সরি, পারবো না। তুমি না পারলে নীলু চলো। নীলু যাবে না। জান্নাতকে দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম রেগে গেছে, তবুও স্বাভাবিকভাবে কথা বলছে। একটা রিকশায় করে 3 জন গেলে নীলুর সাজগোজ একদম নষ্ট হয়ে যাবে। দুটো রিক্সা নিতে পারি? তবুও গাড়িতে যাবে না? না। ওকে, আমি আর নীলু একটাতে যাচ্ছি, তুমি আমাদের পিছু পিছু আরেকটা নিয়ে আসো। নীলু একা একটাতে যাক, আমি আর তু। চুপ। এই মামা, যাবেন? হ্যাঁ আপা, যাবো। নীলু ওঠো, আর তুমি অন্য একটা নিয়ে আসো। জান্নাত আর নীলু চলে যাও 2 মিনিটের মাথায় আমি একটা রিক্সা নিয়ে ওদের পিছু পিছু গেলাম। নীলু স্কুলে এসে ওকে এগিয়ে দিয়ে দুজন একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। তুমি এমন কেন? আমি আবার কেমন? আমার একটা কথাও শোনো না। আমি আবার কি শুনলাম না? এই যে আমার গাড়িতে উঠলে না, আবার সে একই কথা? আমাকে বিনা কারণে গাড়িতে যেতে দেখেছো? আমি কারণ অকারণ হিসাব করছি না। তাহলে এমন করছো কেন? কিছু একটা বলার আগেই পকেট থেকে ফোনটা বেজে ওঠে। বের করে দেখলাম বৃষ্টি কল করেছে। জান্নাতের সামনে বসে ওর সাথে কথা বলা মোটেও ঠিক হবে না, তাই কল কেটে দিয়ে সাইলেন্ট করে পকেটে রেখে দিলাম। জান্নাত আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর আমাকে জিজ্ঞাসা করলো, কে কল করেছিল? না তেমন কেউ না। জানতে চেয়েছি কে। ফ্রেন্ড। তোমাকে বলেছি না কোনো মেয়ের সাথে কথা না বলতে, তাহলে মেয়েরা তোমাকে কল দেয় কেন? বাবু, তুমি আমাকে এমনি এমনি সন্দেহ করছো। আমরা শুধুমাত্র ফ্রেন্ড, আর কিছুই না। তাহলে আমার সামনে বসে কথা বলতে তোমার সমস্যা কি? ওকে, আবার কল দিলে কথা বলবো। ওকে। দুজন কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। জান্নাতকে বলে টয়লেটে চলে আসলাম। বৃষ্টিকে কল দিতে হবে, সেই জন্য বৃষ্টির সাথে কথা বলা শেষ করে ঈশানকে কল দিয়ে ওর সাথে কথা বলতে বলতে জান্নাতের কাছে আসলাম। তারপর দুজন মিলে আড্ডাখানে এসে সবাই মিলে আড্ডা দেওয়ার পর ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে জান্নাতের ম্যামের সাথে মানে ওর মামির সাথে কথা বলছে, আর আমি ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছি। তাদের কথা বলা শেষ করে দুজনে রিক্সা উঠলাম। জান্নাত বলল, আমি কিছুদিন অন্য বাসায় থাকতে চাইছি। কেন? এই বাসায় থাকলে এক্সাম অনেক খারাপ হবে, সব সময় আমার কথা মনে পড়ে। তাই বলে এত কয়েকদিন দেখা করবো না? কথা তো হবে। আর দেখা? কিছুদিন বন্ধ থাকবে। আমি পারবো না। প্লিজ। আমিও তোমার সাথে যাব। পাগল কোথাকার। পাগল না, আমি সিরিয়াস। তাহলে বিয়ে করো, আজকেই নিয়ে যাব।
তোমার সাথে যেতে হলে বিয়ে করতে হবে? হ্যাঁ, করিতে হবে বাবু। কিছুদিন পর তো বিয়ে হবেই। দেখাটাও তো প্রতিদিন হবে এক্সাম হলে। এক্সাম হলে আমি লেখা বাদ দিয়ে তোমাকে দেখবো নাকি? মাথায় এত বুদ্ধি, আমি তো ভাবলাম তুমি এটাতেই হ্যাঁ বলে দেবে। তুমি বুঝতে পারছো না, তুমিহীন আমি অপূর্ণ। জানি আমি, কিন্তু এক্সাম তো ভালো হতে হবে, তাই না? এটা টেস্ট এক্সাম মাত্র। আমার কাছে সব এক্সাম সমান বাবু। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। রাগ করেছো? না। আমার দিকে তাকাও। হুম। প্রতিটা এক্সাম শেষ করে তোমাকে বাসা অবধি এগিয়ে দিয়ে যাব। ধন্যবাদ, তবে আমার লাগবে না। এখন কিন্তু মায়ের খাবে। আমিও মারতে পারি। তুমি আমার সাথে ঝগড়া করতে চাইছো? না, মারামারি করতে চাইছি। মারলে কেন? তুমিই তো বললে মারামারি করবে। আউচ! এত জোরে মারলে কেন? আমার ইচ্ছে। যাও, তোমার সাথে আরি। আমিও তোমার সাথে। দুজন আর কোনো কথা বললাম না। দুদিকে চেহারা ফিরিয়ে বসে রইলাম। জান্নাতের কথা। হারামি, তোকে মারলাম আমি কত সুন্দর করে, আর উনি মনে হয় সরকারি পেয়েছে। কত জোরে থাপ্পড় মারলো, গালটা একদম ব্যথা হয়ে গেছে। আগে আমার সময় আসুক, তোকে দেখাবো আমি কি জিনিস। নীলের কথা। বাসা আসার পথে আর কোনো রকম কথা হয়নি। বাসার সামনে আসতেই রিক্সা থেকে নামলাম। পকেট থেকে 500 টাকা নোট দেওয়াতে বলল, মামা খুচরো দিন। খুচরা নেই। আপা আপনি দিয়ে দিন। এই নেন। এ কি, এখানে তো একজনের আছে। যার যার টাকা সেই দেবে। একদম ঢং করবে না, টাকা দাও। পারবো না, আপনার টাকা আপনি দেন। আর আপনি কে? কে মানে? তুমি জানো না আমি কে? না। এখন কিন্তু সত্যি সত্যি রাগ হচ্ছে। তো আমার কি? আমি তোমাকে টাকা দিয়ে দেবো, এখন অন্তত আমারটা দাও। আপনাকে কেন দেব? দিবি না যখন, তাহলে এখানে কি করছিস? যা, ভাগ। আর কোনো কথা না বলে উপরে চলে গেল। মামা বাজারে চলেন। বাসা থেকে বাজার হেঁটে যেতে 5 মিনিট লাগে। রিক্সাওয়ালা মামার সাথে বাজারে গেলাম। শালি, আমাকে এভাবে করানো তুই হাড়ে হাড়ে টের পাবি। মাত্র 20 টাকা দিতে কি কিপটামো করলি। আল্লাহ যেন তোর বাপের লাখ টাকা লস করে দেয়। নীলুর জন্য কিছু খাবার নিয়ে টাকা খুচরো করে মামাকে তার টাকা দিয়ে বাসায় আসতে লাগলাম। জান্নাতের কথা। কুত্তা আমাকে মারা, তাই না? এখন ঠেলা বোঝ। কত ভালো লাগছে, মন চাইছে এক্ষুনি নাচ করি। না থাক, বাসায় গিয়ে নাচ করব। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় নীলুর সাথে দেখা। আজ অনেক খুশি মনে হচ্ছে। তোমার ভাইকে শাস্তি দিয়েছি। কি শাস্তি? গাধাটা বাসা থেকে টাকা নিয়ে গেলেই পারতো। ভাইয়ের প্রতি কত দরদ, তাই না? থাকবে না বুঝি? জানো আমাকে কত জোরে থাপ্পড় দিয়েছে? সেটার জন্য তুমিও আর একটা দিতে। ওকে মারলে আমার অনেক কষ্ট হয়। এখন তো সে কষ্ট পাচ্ছে। ওটা ওর শাস্তি। হুম, তোমার প্রোগ্রাম কেমন হলো? অনেক সুন্দর। ফার্স্ট হয়েছো? এটাতে কোনো রুলস নাই, ইচ্ছে মতো দিবে। কোনো সিরিয়াল নাই? না। ঠিক আছে, এখন আমি যাই, বিকেলবেলা তোমাদের বাসায় আসবো। ঠিক আছে, বাই। নীলুর সাথে কথা বলা শেষ করে বাসায় চলে গেল। নীলের কথা। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম।
রুমে এসে প্রথমে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য আম্মুকে টেবিলে খাবার দিতে বললাম। খাবার খেয়ে রুমে এসে ফোন হাতে নিতে দেখলাম ঈশান কল করেছে। কল ব্যাক করলাম। হ্যাঁ বল। কি করছিস? এই তো লাঞ্চ করলাম মাত্র। বাসায় সবাই কেমন আছে? খারাপ আর নেই। তোর বাসায় সবাই কেমন আছে? আর ওনার কি খবর? আছে ভালোই। ঘুরে যা একদিন এদিকে এসে। যাব। সব সময় তো বলিস আসবি, কিন্তু কখনো তো আসলি না। আচ্ছা এখন ডাকছি, ঘুমাবো। সাবধানে থাকিস। আর তুইও। বাই। বাই। ওর সাথে কথা বলার পর ফোনটা টেবিলের উপর রেখে ঘুমিয়ে গেলাম। এখন থেকে রাতে আবার পড়তে হবে, যদিও প্রতিদিন কম বেশি পড়া হয়, তবে এক্সাম সময় সব একটু বেশি পড়ে। তাহলে আমি কেন ব্যতিক্রম হব? থাক, আর কোনো কথা বলে লাভ নেই। এখন একটু ঘুমাই। জান্নাতের কথা। বিকেল হতেই নিলয়দের বাসায় চলে আসে। প্রধান কারণ নিলয়ের অভিমান দূর করা। বাসার কলিং বেল বাজাতে আব্বু দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি খুব ভালো। বাকি সবাই কোথায়? বসে আছো, চলো। আব্বুর সাথে এসে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। আম্মু তোমার ছেলে কোথায়? রুমে ঘুমিয়ে আছে। ও আপু, একটা জিনিস খেয়াল করছো? কি? জান্নাত আপু আম্মুকে আম্মু বলে, বাট তোমাকে আঙ্কেল বলে। কেমন যেন লাগে। ওলে আমার পাকনা পড়ি রে। নীলু, কথা ভুল বলিস নাই, কিন্তু কিন্তু কি শুনি? না কিছু না। বিয়ের পর আব্বু বলবো। কি বলিস এসব? না মানে বিয়ের পর তোমার বৌমা এসে আব্বু বলবে। তাহলে তুমি বলবে না? আমি কেন বলবো? আমার তো আম্মু আছেই। তুই সত্যি নিলয়কে ভালোবাসিস? হ্যাঁ। কিন্তু তোর বাবা? তোমাদের আগে আব্বু আগে জানে। আমি ওনাকে নিলয়ের কথা প্রথমেই বলেছি। তাহলে তো ভালোই হলো, বিয়ে দিয়ে দিই। আমি রাজি, আজ হলেও সমস্যা নেই। বিয়ে করার এত শখ? তুমি বুঝবা না শোনা। আম্মু তোমরা আড্ডা দাও, আমি তোমার বজ্জার ছেলের কাছে যাচ্ছি। ঠিক আছে। রুম খোলা থাকায় জান্নাতের তেমন কাজ করতে হলো না। রুমে গিয়ে দেখে নিলয় ঘুমিয়ে আছে। নিলয়ের কথা হঠাৎ করেই প্রচুর গরম লাগতে শুরু করলো। ঘুমের মধ্যে মনে হচ্ছে জানালা দরজাহীন রুমে প্রচন্ড গরমে শুয়ে আছি। চোখ খুলতেই মাথা একদম গরম হয়ে গেল। ফ্যান বন্ধ করে দিয়ে কাঁথা কম্বল শরীরের উপর চাপিয়ে দিয়েছে পেতনি। আমাকে চোখ খুলতে দেখে জানালা খুলে দিয়ে শরীরের উপর থেকে কাঁথা কম্বল সরিয়ে আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জান্নাত বলল, এত ঘুমাও কেন? ঘুম ভাঙিয়ে এখন এসব পেঁচাল? ওকে, আমি দুইটা সরি। তোমার শরীর তোমার কাছে রাখো। রেগে যাচ্ছ কেন? তুই তখন কি করছিলিস, ভুলে গেছিস? আমি সরি বাবু, দেখো আমি কান ধরছি। লাথি খাবি? তুই আমার কান ধরছিস কেন? তোমার কান মানেই তো আমার কান। ঢং পাতে। এখন ওঠো। উঠে কি করব? ছাদে যাব। যাব না। যাবে? না। চলো না প্লিজ। বললাম তো যাব না। তুই যাবি না মানে? তোর বাবা যাবে, ওঠ। বাবা দেখো বাইরে বা রুমে আছেন। মায়ের খাবি কিন্তু। শোনো, কি? আই লাভ ইউ। হঠাৎ করে পাগলের কি হলো? জানি না। আই লাভ ইউ টু। এখন যাও, ফ্রেশ হও।
ফ্রেশ রুমে এসে দেখি জান্নাত বসে আছে। তুমি বাইরে যাওনি? না, কেন? একটা কথা বলবো। কি বলো? চলো না আমরা বিয়ে করে নিই। আবার সে বিয়ে? বলছি তো পড়াশোনা শেষ করে বিয়ে করব। আর এখন যদি বিয়ের কথা আব্বু আম্মু জানে তাহলে ওনারা কতটা কষ্ট পাবে। একটু কষ্ট পাবে না, বরং ওনারাই বিয়ের কথা বলেছে আমাকে। হুম কি রাজি হয়ে যাও। তুমি বাইরে যাও, আমি আসছি। আমি কোথাও যেতে পারবো না, তুমি এখন বলো কি করবে। এসব নিয়ে কথা না বলেই খুশি হব। ও ঠিক আছে, আমি চলে যাচ্ছি কোথায় যাব? অন্য বাসায়। যাওয়ার কথা ছিল আগামীকাল। আজকে থাকার কোনো ইচ্ছে নেই। এখানে বসো। না, বসোই না। জান্নাতকে বিছানার উপর বসিয়ে ওর সামনে হাঁটু করে বসলাম। তুমি কি চাও? আমাদের বিয়ে হোক। বিয়ে করলে তুমি সুখী থাকবে? হ্যাঁ। কিন্তু আমি তো সুখে থাকতে পারবো না। কেন পারবে না? শুধুমাত্র বিয়ে করলে হয় না জান্নাত, স্ত্রীর সকল ধরনের ইচ্ছাকে পূরণ করতে হয়। কিন্তু তোমার ইচ্ছাকে পূরণ করার সামর্থ্য আমার নেই। কি বোঝাতে চাইছো তুমি? টাকা। তুমি টাকার চিন্তা করছো? আমার আব্বু। তোমার আব্বুর টাকা চায় না বলেই আমি তোমাকে বিয়ে করতে চাইছি না। প্লিজ আমাকে এখনো বিয়ে করার কথা বলো না। তাহলে তুমি বিয়ে করবে না? না। এখন ছাড়ো আমাকে। ঠিক আছে, তোমাকে আর কোনো সাধ্য আমার নেই। তবে একটা কথা বলবো, খুব ভালোবাসি। জান্নাত আর কোনো কথা না বলে বাইরে গিয়ে আব্বু আম্মুর সাথে আড্ডা দিতে লাগলো। আম্মু বলল, কোথাও বের হবি? আম্মু, আগামীকাল আমি এই বাসা থেকে চলে যাচ্ছি। কেন? এক্সাম শুরু হবে। এক্সাম শুরু হবে তো বাসা ছাড়ার কি আছে? আম্মুর কথা মনে হলে পড়তে ইচ্ছে করে না, সবসময় মন খারাপ হয়ে যায়। নিলয় জানে? জানি। আমিও যাব। তুই গিয়ে কি করবি? আপুর সাথে আড্ডা দিব। ওর এক্সামের জন্য যাচ্ছে, আড্ডা দেওয়ার জন্য না। মন খারাপ করে না, এক্সাম শেষ হলে সবাই একসাথে যাব, কেমন? ঠিক আছে। এখন যাই আম্মু। ডিনার এখানেই করবি? ঠিক আছে, আসবো। সবার সাথে কথা বলে জান্নাত ওদের বাসায় চলে গেল। রুমের মধ্যে থাকতে ভালো লাগছে না। উঠে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ড্রয়ার থেকে সিগারেটটা বের করলাম। জান্নাতের হঠাৎ কি হলো? সবসময় বিয়ের কথা। এসব ভাবতে ভাবতে সিগারেট খেতে শুরু করলাম। আগের থেকে অনেক অপচ হয়ে গেছে। যেটা বলবে সেটাই করতে হবে। কিন্তু ওর জন্য আরেকজনের সব কিছু নষ্ট হয়ে যাবে সেটার কিছুই না। দূর, আর ভাল লাগে না। সন্ধ্যার সময় বাসা থেকে বের হয়ে বাজারে আসলাম। রাত 9টা অবধি ঘোরাঘুরি করে বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু বলল, কোথায় ছিলে? বাইরে। সেটা কোথায়? বাজারে। কেন? ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম। আয়, ভেতরে আয়। আম্মুর সাথে ভিতরে এসে জান্নাতকে দেখতে পেলাম। সবার সাথে বসে আছে। আমি বললাম, কখন আসলে? উত্তর না দিয়ে নীলুর সাথে কথা বলল। তুই ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। রুম থেকে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। তারপর আম্মু সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। সবাই সবার সাথে কথা বলছে, তবে বরাবরের মতো আমি চুপচাপ বসে আছি। যা একটু জান্নাতের সাথে কথা বলতে চাইছি, কিন্তু ও আমার কথার উত্তর না দিয়ে অন্য সবার সাথে কথা বলছে। তাই আর কোনো কথা বলিনি। খাবার পুরোটা শেষ করে রুমে চলে আসলাম। ভাবলাম জান্নাত খাবার শেষ করে রুমে আসবে,
কিন্তু আসলো না। অনেক খারাপ লাগছিল, কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। পড়তে বসলাম, কিন্তু সেটাও ভালো লাগছে না। বই রেখে একটা সিগারেট খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে আম্মুর কাছে গেলাম, কিন্তু আম্মু নেই। আব্বু আম্মু রুমে যেতে দেখলাম আম্মু আর আব্বু বসে আছে। আমাকে আম্মু দেখে জিজ্ঞাসা করলো, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।